কজন দুষ্কৃতীকে ধরেছে? অনেক দুষ্কৃতী আমার বাড়িতে থাকতো, তো কজন দুষ্কৃতীকে ধরেছে? সেই সময় তুমি ওদের সরকারে ছিলেন, তাই কারণে তার আগেও ছিল, তার আগে কি দুষ্কৃতী ছিল? আর এখন দুষ্কৃতী ধরেছে। 83টা ক্যামেরা কারো বাড়ির সামনে লাগাতে পারে পুলিশ? সন্দেশখালী থেকে যে ট্রেন চলবে একদম দেখবেন নৈহাটিতে পৌঁছে যাবে। ক্ষমতা থাকলে তুমি আমার নামে একটা কেস করে দিতে পারো, নোটিশ তো করেছো, আমি জবাব দিয়ে কেস করতে পারো। কজন দুষ্কৃতীকে ধরেছে? অনেক দুষ্কৃতী আমার বাড়িতে থাকতো, তো কজন দুষ্কৃতীকে ধরেছে? সেই সময় তুমি ওদের সরকারে ছিলেন, তাই কারণে তার আগেও ছিল, তার আগে কি দুষ্কৃতী ছিল? আর এখন দুষ্কৃতী ধরেছে। 83টা ক্যামেরা কারো বাড়ির সামনে লাগাতে পারে পুলিশ? আমার সুরক্ষা নিয়ে ওর চিন্তা করতে হবে না। আমাদের কর্মীরা যখনই আমাদের কাছে যাচ্ছে, তাদের কাছে পুলিশ গিয়ে তাদেরকে ধমকাচ্ছে, 107-এর নোটিশ দিচ্ছে, 110-এর নোটিশ দিচ্ছে। তার জন্য আমরা হাইকোর্টে দ্বারস্থ হয়েছি যে তোমার তো অধিকার নেই, এটা আমার সাংবিধানিক অধিকার আছে, তুমি সেই অধিকারে কি করে এন্ট্রি নিতে পারো? হ্যাঁ, একটা ক্রিমিনাল খুঁজে বের করো তো যে ভারতীয় জনতা পার্টিতে আছে। আমার চ্যালেঞ্জ থাকলো তার সামনে, একটা ক্রিমিনাল বলো, গিনতি করে দিচ্ছি 7টা বিধানসভা ওর কত দেখা করতে আসেন বলছি উনি। আমার সঙ্গে দেখা তো হয়, মাঝে মাঝে হয়, রাত্রিবেলা কথা বলে দেয়। তাই তো 2019-এ নৈহাটিতে হেরেছে। একটা ছোট কথা, যেটা হচ্ছে যে আপনি বলেছেন রামনবমীতে আক্রমণ হতে পারে বা পুলিশের ভিতরে থাকতে পারে সামনে রামনবমী, এই আশঙ্কাটা কেন করছেন? বিগত অনুভব দেখে বলছি, পুলিশ নিরুপায়, পুলিশ নিঃসহায়। নবান্ন থেকে যা অর্ডার হয় তাই পুলিশ করে। তার প্রমাণ আপনি দেখেছেন রিসাতে, তার প্রমাণ দেখেছেন হাবড়াতে, তার প্রমাণ দেখেছেন ডালখোলা। যদি কোর্ট অর্ডার না দিত তাহলে সেটা আটকাতে যেত। কোর্ট অর্ডার দিয়েছে, প্যারামিলিটারিকে নামতে হয়েছে। লজ্জা লাগে না এই সরকারকে যে কোর্টে অর্ডারে প্যারামিলিটারিকে নামিয়ে এইসব বন্ধ করাতে হয়? তাহলে আমি প্রিকশন জন্য ইলেকশন কমিশনকে লিখেছি, আমার একটা নাগরিক হিসাবে আমার একটা দায়িত্ব হয়, তাই জন্য এটা করেছি। ওদের নাগরিকটা, ওরা নাগরিক না তো, ওরা তো দুষ্কৃতীদেরকে সঙ্গে নিয়ে চলে, দুষ্কৃতি আছে ওরা। দাদা, আপনি অর্জুন, নরেন্দ্র মোদী কি কৃষ্ণ? সে তো উনি কৃষ্ণ আছেনই। এবার ইলেকশনে কাউকে দেখছেন কেউ লড়ছে? উনি লড়ছেন, উনি লড়ছেন, উনি লড়াচ্ছেন। বাদ বাকি মাঝখানে কে আছে? না কংগ্রেস, না তৃণমূল, না আরজেডি, না সমাজবাদী কোনো পার্টি আছে? সবটাই শেষ। সরাসরি সন্দেশখালী থেকে যে ট্রেন চলবে একদম দেখবেন নৈহাটিতে পৌঁছে যাবে। শিবু হাজরা প্রায় 150 বিঘা জমি আমি চ্যালেঞ্জ করে বলছি, আমার নামে নোটিশ দিয়েছিল। আমি আবার বলছি 150 বিঘা জমি শিবু হাজরা আমার কাছে ডকুমেন্ট আছে, আমি দেখিয়েছিলাম। আমি ডকুমেন্ট দেখিয়েছিলাম। ক্ষমতা থাকলে তুমি আমার নামে একটা কেস করে দিতে পারো, নোটিশ তো করেছো, আমি জবাব দিয়ে কেস করতে পারো। আর আমার নামে কেস করে কি হবে? আমি কেস প্রুফ আছি, আমার উপরে কোনো অসর না, যে ওয়াটার প্রুফ হয় না, সাউন্ড প্রুফ হয় না, কেস প্রুফ আছে। আমার কোনো ইফেক্টই পড়ে না। আচ্ছা বলুন তো, কারোর উপরে 165টা মামলা হলে সে ঘুমোতে পারবে? আমি আরামে এখনো ঘুমাই। আমার প্রেশার যে কোনো লোক এসে মামুন 120/80 আছে। তৃণমূল কংগ্রেসের কত ক্ষমতা! এই যত এনশন দেখছেন না, এই এনশনদের আজকে যারা, যখন আমরা তৃণমূল কংগ্রেসের লড়াই করেছিলাম তখন কিন্তু এদের মতো লোককে আমরা রাখিনি। তখন যারা ছিল আজকে প্রায় সব ঘরে ঢুকে গেছে, সব ঘরে ঢুকে গেছে। এখন রাত্রিবেলা একটা এখানে কাউন্সিলর আছে, ও রাত্রিবেলা, ও মাইনরিটি এলাকা থাকে, রাত্রিবেলা মদ খেয়ে হাফ প্যান্ট পরে লাঠি নিয়ে পাবলিককে পেটায়। একজন কাউন্সিলর আছে, ওর বাড়িতে তো ইডি 2বার সিবিআই ঢুকে গেছে। তো এরা সব ধরা পড়বে, আপনি নিশ্চিন্ত থাকুন। ব্যারাকপুরে মানুষ শান্তিতে বসবাস করে। হঠাৎ এখন দেখছি আজকে সকালবেলা আমাদের রিপোর্টাররা জিজ্ঞেস করছিল, আচ্ছা এখানকার পার্থভৌমিক বলছে কি এখানে শান্তি থাকার জন্য নাকি তৃণমূলকে ভোট দেবে? ভাই এখন কার দল আছে, কার দল শাসনে আছে? এখন কি বিজেপি এখানে শাসনে আছে? এখানে তো তৃণমূলের শাসন। এই তৃণমূলের শাসনের মধ্যে এই সোনা দোকানের মালিকের ছেলে খুন হলো, এটা কে অশান্তি করলো? ভাই তোমার পুলিশ কি করছে? তোমার তো সরকার আছে, তুমি তো কিছুই করতে পারলে না। দুটো মাতালকে ধরে বলে দিলে
খুনি আছে